হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ। শিবপ্রসাদ নন্দিতা রায় ডিরেকশনে বহুরূপী টিজার চলে এসেছে, যেটা পুজোতে রিলিজ হবে এবং আমি বেশ এক্সাইটেড টিজারটা দেখার জন্য। চলো একসাথে দেখি, তারপর রিভিউ করব। তো চলো। এসআই সুমন্ত ঘোষাল। বর্ণময় জীবন আমার। সাধারণত মানুষ তার কীর্তির কথাই লিখে যায়, কিন্তু বহুরূপী আমার কীর্তির কথা নয়, ব্যর্থতার কথা। শিবপ্রসাদ মুখার্জিকে অন্যরকমই লাগছে ভাই, এরকম দেখিনি আগে। আপনি কে? স্যার আমি ব্যাগ ডাকাচ্ছি। পুরো রুটেড গল্প। আমি বিশ্বাস করি না পরজন্মে। তোমার পাপের শাস্তি তোমাকে এই জন্য কৌশানীকে পুরো অন্যরকম লাগছে। শিবপ্রসাদের ক্যারেক্টারটা একটু অন্যরকম টাইপের। সম্মুখে তোমার ছাড়ি বহুরূপী ভাই। শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায়। কিন্তু আসল বন্ধুটা আপনি। সুরের বাচ্চা। পারফেক্ট থ্রিলার গাইজ, দিস ইজ কল্ড পারফেক্ট থ্রিলার। অ্যাজ আ জনরা আমরা তো অনেক সিনেমাই দেখতে পাই, বাট এই সিনেমার টিজার দেখে সত্যি কথা মনে হচ্ছে এটা একটা পারফেক্ট থ্রিলার হতে চলেছে। রক্তবীজ লাস্ট ইয়ার ডেফিনেটলি ভালো ছিল, অ্যাকশন ওরিয়েন্টেড ছিল, কিছুটা থ্রিলার ছিল, কিছুটা ফ্যামিলি ড্রামা ছিল, বাট এই টিজারটা যেটা দেখে মনে হলো এর মধ্যে কিন্তু ফ্যামিলি ড্রামার পোর্শনটা আমরা এখনো সেভাবে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটা দেখা রুটেড গল্পটাকে দেখানো হচ্ছে, ফুটিয়ে তোলা হচ্ছে, যেটা উইন্ডোজের আগের সিনেমাগুলোতে আমরা দেখতে পাই না। বেসিক্যালি ওই শহর কেন্দ্রিক গল্পই হতো, বাট এটাকে অনেকটা রুটেড করা হয়েছে। বিশেষ করে কৌশানীর যে লুকটা সেটা অনেকটা অন্যরকম করা হচ্ছে। শিবপ্রসাদের ক্যারেক্টারটা ইটসেলফ একটা মানে টুইস্ট অ্যান্ড টার্নস ক্যারেক্টার, মানে তার ক্যারেক্টারটা ধরা যাবে না যে সে অ্যাকচুয়ালি কে। এবং তার সাথে আবিরের ক্যারেক্টারটাও কিন্তু অনেকটা এরকমই টাইপের। রীতাবরী ক্যারেক্টারটাও অনেকটা এরকম, মানে কারোর ক্যারেক্টারটাই বোঝা যাচ্ছে না যে কে কি হতে চলেছে। ঠিক আছে, মানে এটা পুরোটাই এরকম একটা মানে থ্রিল আর সাসপেন্স নিয়ে সিনেমাটা চলবে, যা বোঝা যাচ্ছে। উইন্ডোজ সচরাচর যে অডিয়েন্সকে টার্গেট করে সেই অডিয়েন্সের থাকছে, পাশাপাশি অনেক ইউথ অডিয়েন্স কিন্তু এই সিনেমাটা দেখতে যাবে, বিকজ এই থ্রিলার আর সাসপেন্সটা কিন্তু অনেকটা ধরে রেখেছে এবং মানে মনেই হচ্ছে না এটা উইন্ডোজের কাজ হতে চলেছে। মানে এটা মনে হচ্ছে একদম আলাদা একটা ওয়েব সিরিজের মতন মনে হচ্ছে, যেখানে থ্রিলার সাসপেন্স থাকতে চলেছে। তবে এটা বড় পর্দায় দেখার মতন সিনেমা, এবং বিশেষ করে লুক যেভাবে তাদের চেঞ্জ হচ্ছে, শিবপ্রসাদ মুখার্জি বলি, আবিরের বলি, সেইগুলো ব্যাপক লাগলো। ট্রেলার আসলে আরও জিনিসগুলো ক্লিয়ার হবে। তবে এখনও পর্যন্ত টিজারটা মারাত্মক লেগেছে এবং পুজোতে এটা একটা দারুণ কিছু পেতে চলেছি আমরা। এবং দেখা যাক, SBF তো এখনও কোনো ছবি অ্যানাউন্স করেনি যে তাদের পুজোতে কী আসবে। এবার কিন্তু বহুরূপীর পুরো ফাঁকা মাঠে গোল দিতে পারে। হ্যাঁ, টেক্কা আছে, ডেফিনেটলি টেক্কাও একটা থ্রিলার জনরা। তবে আগের বছর যেভাবে রক্তবীজ একটা অডিয়েন্সকে পরের দিকে টেনেছিল, সেটা কিন্তু বহুরূপী এই বছর তার মানে আগের বছর রক্তবীজের এফেক্টটা কিন্তু এই বছর পেতে পারে। কারণ যেহেতু আগের বছর রক্তবীজ খুব অ্যাপ্রিসিয়েট হয়েছিল, এই বছর কিন্তু তার একটা বোনাস পেতে পারে বহুরূপী, যেটা কিন্তু টিজার বোঝা যাচ্ছে যে যথেষ্ট কিন্তু বহুরূপী এখন দিয়েই তার হাইপটা তৈরি করে দিচ্ছে। দেখা যাক কী হয়, মানে কীরকম হতে পারে, মানে পরত টুইস্ট হতে পারে সিনেমাটা। দেখা যাক কিরম হয়। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এরকম রিয়াকশন রিভিউ পেতে। পাশে বেল আইকনটি ক্লিক করো, শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, টেক কেয়ার।